কালকে সবে বরাতে আপনারা খুশি না নারাজ? জোরে বলেন খুশি না নারাজ? সবাই বলেন খুশি না নারাজ? অনেক মানুষ কালকে মসজিদে তালা দিব, আসেনি? আসেনি? আপনাদের এলাকায় কি আশেপাশে মসজিদ সবে বরাতে তালা দেয়? মাশাআল্লাহ। কেউ যদি তালা দেয় ওই মৌলভী সাহেবের হাত ভাঙ্গা দিতে পারবেন নি? পারবেন নি? হাতটা ভাঙ্গা পুলিশ খবর দিয়ে থানা ধরাই দিবেন। আমাগো মসজিদ, আমাগো জায়গা, আমাগো পয়সার ইমাম, আমরা মসজিদে নামাজ পড়বো, তে মসজিদে তালা দেয়, তে কর্তৃক আইছে, এর লেগে তার বিচার করছি, ঠিক কিনা? 50 জন একসাথে মিললা তার হাত ভাঙবেন, তাহলে দেখি এরপরে বিচারটা কি হয়। দুঃখের সরে কইলাম, কিন্তু বাস্তবিক অর্থে এটা করেন না। তারে দইরা পুলিশ খবর দিয়ে পুলিশে দিয়ে দিয়ে অনেক কষ্ট লাগে। আরে ভাই, আমরা মসজিদে গিয়ে ইবাদত করবো, তালা দেয় না, তুই কে রে ফকির নির্বুত? ঠিক কিনা বলেন? তুমি ইমাম ততক্ষণ পর্যন্ত সম্মানী যতক্ষণ পর্যন্ত আমার সমাজের মানুষকে দিনদার বানাইবা, আবেদ বানাইবা, যতক্ষণ পর্যন্ত মানুষকে ইবাদতের জন্য ডাকবা, ইবাদতের সুযোগ করে দিবা, ইবাদত করনে ওয়ালাদের সঙ্গে যতক্ষণ পর্যন্ত তোমার সম্পর্ক থাকবে, সুসম্পর্ক, ততক্ষণ তুমি সম্মানের পাত্র। আর আমার মহল্লার মসজিদ, আল্লাহর ঘরে তুমি যখন ইবাদতে বাধা দেওয়ার নিয়তে তালা দিবা, তোরে খাইছি। ঠিক কিনা বলেন? তোরে খাইছি, তোর কোনো উপায় নাই। খবর আছে, একদম খবর আছে, সোজা বাংলা কথা। সম্মানিত হাজিরিন, শবে বরাত উপলক্ষে নবীজি বলেন, শবে বরাতের বিরুদ্ধে বহু মৌলবীরা বহুত ওয়াজ করে। ইবনে মাজাহ শরীফে শবে বরাতের রাতের উপরে একটা হাদিসের অধ্যায় আছে। সুবহানাল্লাহ। কালকে শবে বরাত হিসাবে আজকে শবে বরাতের বিষয় হইলে ভালো হইতো। তবে বিষয় যেটা হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি। রহমত হয়েছে, বরকত হয়েছে, বরকত রহমত অবশ্যই হয়েছে। আল্লাহর কাছে লাখো কোটি শুকর আদায় করি। শবে বরাত উপলক্ষে নবী বলেন, আসরের নামাজের পরে সূর্য ডুবার টাইম, ওই সময় আল্লাহ তাআলা এই নিসফে শাবানের রাতে প্রথম আসমানে কুদরতি ভাবে, স্পেশাল ভাবে, আল্লাহ তো সব জায়গাতেই আছেন, সব জায়গাতেই আছেন, সব বিষয়ে আছেন, কিন্তু কুদরতি ভাবে, স্পেশাল ভাবে প্রথম আসমানে আল্লাহ তাআলা হাজির হন। জোরে কোন সুবহানাল্লাহ। শবে বরাতের রাতে আল্লাহ তাআলা এই রাতে আপনার আমার পরবর্তী 1 বছরের জন্য আমাদের জিন্দেগির বাজেট ফেরেশতাদের কাছে হস্তান্তর করে। সুবহানাল্লাহ। এই রাতের অনেক ফজিলত। নবী বলেন, এই রাতে তোমরা নফল ইবাদত করিও। তবে ফজিলত সহ এত দীর্ঘ কথা বলতে পারবো না, সহজে বলি। কালকে 2 রাকাত করে 12 রাকাত নামাজ পড়িয়ে, রাত্রে সাহরি করে পরের দিন রোজা রাখিয়া, যদি সম্ভব হয় তার পরের দিনও রোজা রাখিয়া আমল করিয়ে। ইবাদত করলে আল্লাহ খুশি, ইবাদত ছাড়লে আল্লাহ খুশি না, করলেই খুশি। আল্লাহ বলেন ফরজ, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন, ফরজ ইবাদতের দ্বারা বান্দা আমার নৈকট্য লাভ করে, আর ফরজ ইবাদতের পাশাপাশি যখন নফল ইবাদত বান্দা অধিক পরিমাণে করে, তখন আমার ভালোবাসা অর্জন করে। সুবহানাল্লাহ। অতএব নফল ইবাদত করবেন। নবীজি হাদিসে মোবারকে বলেন, হাসরের ময়দানে মানুষের ফরজ আমলের যখন ঘাটতি থাকবে, অভাব থাকবে, তখন নফল ইবাদত দিয়া আল্লাহ ফরজ ইবাদতের ঘাটতি পূরণ করবে। সুবহানাল্লাহ। এটা শুধু আমার নবীর উম্মতের ক্ষেত্রে। তাইলে আমরা জীবনে কত নামাজ কাজা করেছি, তাইলে কালকে রাত্রে নামাজটা আমাদের দরকার আসেনি? 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 আসরের নামাজের পরে সুন্দর করে একটা গোসল দিবেন। আসরের নামাজের পরে মাগরিবের নামাজের আগে দিয়া সুন্দর করে একটা গোসল দিবেন, একদম সাবান সমান লাগায়। ঈদের দিন যে গোসল দেন, এই গোসল দিবেন। সুন্দর করে গোসল দিয়ে ভালো কাপড় পরবেন, পরে মাগরিবের নামাজে মসজিদে চলে যাবেন। মাগরিবের নামাজ আদায় করে কারোর সাথে কোনো কথা কইবেন না। ফরজের পরে 2 রাকাত সুন্নত, তারপরে 2 রাকাত মাগরিবের নফল পড়বেন, তারপরে 2 রাকাত করে 6 রাকাত সালাতুল আওয়াবিন নামাজ পড়বেন। নবী বলেন, এই 6 রাকাত নামাজ যে পড়লো, 12 বছর একাধারে নফল ইবাদত করার সওয়াব আল্লাহ তাকে দান করবে। এই নামাজ পড়া, তাসবিহ তাহলিল পড়া আল্লাহর কাছে দোয়া করতে করতে দেখবেন এশার ওয়াক্ত হয়ে গেছে। এশার আজান দিলে মসজিদ থেকে নামাজ আদায় করে, এশার নামাজের শেষে বিতির বাকি রেখা, বিতিরের নামাজ বাকি রেখা, এশার নামাজ আদায় করে, সুন্নাত আদায় করে, তারপরে আপনি 2 রাকাত করে 12 রাকাত নফল নামাজ পড়বেন। প্রতি 4 রাকাত পরে পরে তাসবিহ তাহলিল পড়বেন, দোয়া করবেন, কোরআন তেলাওয়াত করবেন। 12 রাকাত নামাজ শেষ হয়ে গেলে দোয়া খায়ের করে তারপরে আপনি
এই দেখবেন 12 রাকাত নামাজ পড়া শেষ করতে করতে বা মসজিদে একটু ওয়াজ নসিহত হইলে শেষ করতে করতে দেখবেন 12টার পরে 1টা 2টা বেজে যাবে। তখন ধরে নেবেন তাহাজ্জুদের ওয়াক্ত হয়ে গেছে। তখন আপনি 2 রাকাত করে 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন এবং তাহাজ্জুদের নামাজ শেষে 3 রাকাত বিতরের নামাজ পড়বেন। পড়ে আল্লাহর কাছে দোয়া করে বাড়ি যাবেন, সাহারি করবেন। আমি রুটিনটা বলে দিই। সাহারি করে আবার ফজরের নামাজে জামাতে আসবেন। ফজরের নামাজ আদায় করে বাড়িতে গিয়ে শুয়ে একটা ঘুম দিবেন। 9টা 10টার সময় ঘুম থেকে জায়গা যাবেন। এরপরে সারাদিন রোজা রাখবেন, নামাজ কালাম পড়বেন, দুনিয়াদারি করবেন, কোনো অসুবিধা নাই। নবীজি রহমাতুল লিল আলামিন বলেন, এইভাবে যারা শবে বরাতের রাতকে উদযাপন করে, আমার নবী রহমাতুল লিল আলামিন বলেন, পরবর্তী শবে বরাত পর্যন্ত কিংবা পূর্ববর্তী শবে বরাত থেকে এই শবে বরাত পর্যন্ত আমার এই উম্মত যে গুনাহ করছে আল্লাহ সব গুনাহগুলি তার মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। শবে বরাতের রাতকে কেন্দ্র করে নবীজি ইবাদত করেছেন, কবর জিয়ারত করেছেন, জান্নাতুল বাকিতে জিয়ারতে গেছেন, নামাজে দাঁড়ায় নবীজি কেঁদেছেন, দীর্ঘক্ষণ দোয়া করেছেন। শবে বরাতের পক্ষে অনেকগুলো হাদিস বর্ণিত আছে। তবে মনে রাখবেন, অনেকে কইব এগুলো গরিব হাদিস, জয়ীফ হাদিস, হ্যাঁ হাসান হাদিস, সহি না, এই না সেই না, অনেক কথা কইব। মনে রাখবেন, আমলের হাদিস জয়ীফ হইলেও এটা আমল যোগ্য। আমলের হাদিস যদি হয় সেটা জয়ীফ হইলেও গ্রহণযোগ্য, আপনি আমল করবেন। এটা দলিল হিসাবে গ্রহণ করা যাবে না, কিন্তু আমল করব। কারণ নামাজ পড়লে নফল হোক আর ফরজ হোক খুশি হয় কে? নামাজ পড়লে আল্লাহ খুশি হইব, নামাজ ছাড়লে শয়তান খুশি হইব। অতএব নামাজ পড়বেন, ইবাদত করবেন, আমার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন। আগামী রাত স্পেশাল রাত, শবে বরাতের রাত। এই রাত উপলক্ষে আমি আপনাদের কাছে খাস করে দোয়া চাই, খাস করে দোয়া চাই। যদিও আগামীকালকেও আলহামদুলিল্লাহ আমাদের মাহফিল আছে এই রূপগঞ্জে, আল্লাহ চায় তো আগামীকাল ইনশাআল্লাহ। তো আমার জন্য দোয়া করবেন, আমার তরফ থেকে আপনাদের জন্য দোয়া থাকবে ইনশাআল্লাহুল আজিজ। আর আইতে যে দেরি হয়েছে, মনের কষ্ট আসেনি? আছে আছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সকলের উপস্থিতি হাজিরি, এই ভাঙ্গা নৌকা, ডুবাইনা নৌকা যে বাসাইছেন আপনারা, আইচা ভাঙা মজলিস যে সুন্দর করে আবার সৌন্দর্যমণ্ডিত নুরানি মজলিস করেছেন, তার জন্য আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আদায় করছি, আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ।